এইভাবে বানিয়ে নাও, দারুণ লাগছে। আজকে আমি বানাবো ছানার পায়েস। ছানার পায়েস বানাবার জন্যে আমি এখানে 1 কিলো দুধকে ধিমে আঁচে বসিয়ে রেখেছিলাম, একটু ক্ষীরমারা মতন হবে বলে। প্রায় ছোটো বাটির 1 বাটি মতো চিনি নিচ্ছি দুধটাতে মিষ্টি হওয়ার জন্য। এবার আমি আমুল স্প্রেটা এখানে প্রায় 10 চামচের মতো আমুল স্প্রে নিয়েছি। হ্যাঁ, আমুল স্প্রেটা দিলে, তাই বাটিতে গুলে নিয়েছিলাম। আমুল স্প্রেটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন ঘন হয়ে যাবে আর পায়েসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এখানে ওই 1 লিটার দুধের মতো দেখো ছানা করেছি। ছানাটা তোমরা লেবুতেও করতে পারো, ভিনিগারও করতে পারো, যা ইচ্ছা করতে পারো। ভালো করে ছানাটা যেন সফটই হয়। হ্যাঁ, জলে পুরো ছানাটা হয়ে গেলে পুরো ছেঁকে বের করে নেবে জলটা। তারপরে দেখো নর্মাল ছানা হয়ে গেছে ঝুরঝুরে। আর দেখো এখানে কাজু বাদাম রেখেছি, আমার পেস্তা বাড়িতে নেই, তাই বাড়ির যে কোনো উপকরণ দিয়ে সুন্দর করে করা যায়। অনেকে এটাতে মিল্ক মেড দেয়, আমার মিল্ক মেড নেই, আমার আমুল স্প্রে আছে, তাই আমার আমুল স্প্রে দিলাম। দেখো দুধটা ভালো করে ঘন হয়ে আসবে। আসলে যেহেতু চিনি দিয়েছি একটু পাতলা ভাব থাকবে, আস্তে আস্তে ওটা ঘন হয়ে যাক। দেখো ক্ষীরমারা মতো কিন্তু তৈরি। এবার কি করবো, তাল মিষ্টি। তুই তাল মিষ্টি খাচ্ছিস? চান করে উঠো, ওর তাল মিষ্টি চাই। দেখো ক্ষীরমারা কিন্তু দেখো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ছানার যেটা তৈরি হয়েছিল ছানাটা আস্তে করে তুলে দেবো। এটা কিন্তু ধিমে আঁচেই হবে রান্নাটা। এবার আস্তে করে নেড়ে দাও। দুধ একটুখানি হোক। আমার ছানার পায়েসের গন্ধ শুকে কিন্তু তরুণদা বেশ হাজির হয়ে গেছে। না, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আর এখানে কাজুগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম, এটা ছড়িয়ে দেবো। পড়িয়া পড়িয়া এবার আমি অফ করে দেবো। একটু নরমই থাকবে। আর এটা ফ্রিজে ঢোকাবো। ফ্রিজে ঢোকালে এটা আস্তে আস্তে ওর স্ট্রাকচার নিয়ে নেবে, ঢেলে দেব। এবার এটাকে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেব। মিনিমাম 6 ঘন্টা ফ্রিজে থাকবে। দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমার ছানার পায়েস। দেখো পুরো থকথকে হয়ে গেছে। আমি করেছিলাম নরম নরম থলথলে। দেখো এখন সুন্দর পুরো প্রেজেন্ট করার মতন বা ভালো করে খাওয়ার মতো, আরাম করে খাওয়ার মতো। খাবি করি করি খাবি তো? দারুণ না? করি কেমন পরিমাণ দারুণ। ঠিক এইভাবে বানিয়ে নাও, দারুণ লাগছে।